আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। যে প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা ইলমুর রিজালের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ফসল, যে সাহাবাদের সম্পর্কে কিতাবাদি যেগুলো আছে সাহাবা সম্পর্কে, এই অধ্যায়ের মধ্যে, এই ফসলের মধ্যে সাহাবাদের সম্পর্কে রচিত যে সমস্ত গ্রন্থগুলো আমাদের আছে, যে সাথীরা আমার কথা কি আপনারা ভালো করে বুঝতেছেন? জি ওস্তাদ জি। কুতুব জি ওস্তাদ। তবাকাত সাহাবা, মানে সাহাবীদের সম্পর্কে রচিত গ্রন্থসমূহ আমাদের এই অধ্যায়ের মধ্যে। প্রথমে আমরা আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ-জাহরানী সাহাবীর সংজ্ঞা নিয়ে কি করতেছেন, আলোচনা করতেছেন। সাহাবী কাকে বলে? গতকাল আমরা আলোচনা দ্বারা বুঝতে পারছি যে এক একজনে সাহাবীদের এক এক সংজ্ঞা দিয়েছেন। সর্বশেষে আমরা আল্লামা ইবনে হাজার আসকালানির সংজ্ঞা আমরা পড়েছি, যে ইমাম ইমাম বুখারী রহমতুল্লাহ আলার সংজ্ঞা আমরা সর্বশেষে আমরা পড়লাম। তারপরে সর্বশেষে হাফেজ জাইনুদ্দিন আল ইরাকির কথা বললাম। এবার আমরা আলোচনা করব, অনেকের সংজ্ঞাই দেখলাম, এবার কোন সংজ্ঞাটা সবচেয়ে জামে এবং মানে সংজ্ঞা। ঠিক আছে, সাহাবীর সঠিক বা সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কোনটি, এবং এবং অগ্রহণযোগ্য সংজ্ঞার মধ্যে কি কি এতেরাজ হইতে পারে। ঠিক আছে, এই নিয়ে আমরা এখন কি করব, একটা সংক্ষিপ্ত আকারে একটা আলোচনা করব। যে হাফেজ জাইনুদ্দিন ইরাকি, قال الحافظ زين الدين العراقي بعد ذكر تعريفات السابقة والاعتراضات عليها। যে হাফেজ জাইনুদ্দিন ইরাকি রহমতুল্লাহ আলাই এই আলোচনায় উল্লেখ করার পরে, পূর্বের সংজ্ঞাগুলো উল্লেখ করার পরে তিনি বলেন যে সাহাবীদের সংজ্ঞা, ঠিক আছে, সংজ্ঞা এবং তাতে এতেরাজাত আলাইহা, এবং তার উপর উত্থাপিত কিছু কি আপত্তি সমূহ। পূর্বের যে সংজ্ঞাগুলো উল্লেখ করা হয়েছে, এই সংজ্ঞাগুলোর মধ্যে কিছু কি আছে, এতেরাজ আছে। যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং আপত্তিমুক্ত সংজ্ঞাটি হলো ফাল ইবারাতু, এবারটা কি লেখছে এখানে, ফাল ইবারাতু সালিমাত। সাবেকাতু সালেমা লেখছে, ফাল ইবারাতু সালেমাতু মিনাল সালিমাত। এতেরাজাত আইয়ুকালা আস-সাহাবী, মানে যে সাহাবীর সংখ্যার মধ্যে, যে যেই সংখ্যার মধ্যে কোনো কি থাকবে না, আপত্তি থাকবে না, আপত্তি থেকে কি থাকবে, সালেম থাকবে। নিরাপদ থাকবে। হ্যাঁ, যে সবচেয়ে নিরাপদ। গ্রহণযোগ্য এবং আপত্তি মুক্ত সংজ্ঞাটি হলো, আল্লামা জাহিদ ইরাকি বলেন, ফাল ইবারাতু সালিমাতু মিনাল ইতিরাজাত আইয়ুকালা, মানে
এতেরাজ থেকে মুক্তর এবারত হইল সাহাবীর গ্রহণযোগ্য একটা সংজ্ঞা হইল আইয়ু কলা আর সাহাবী মান লাকিয়ান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমান সুম্মা মাতা আলাল ইসলাম। এই দেখেন, সাহাবীর সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা সংজ্ঞা হলো যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন মুসলমান অবস্থায়। কোন অবস্থায়? মুসলমান মুসলমান অবস্থায়। অবস্থা। এবং ইসলামী ইসলাম অবস্থায় তিনি কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। ঠিক আছে? যে কয় এটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা। কয় এই সংজ্ঞার মাধ্যমে কিছু লোক সাহাবীর আওতা থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। বলতেছেন লিয়াখরুজা বিজালিকা মানির মানির তাদ্দা ও মাতা কাফেরান। কয় এই সংজ্ঞা থেকে বের হয়ে গেছেন যারা যারা কি ইসলাম গ্রহণ করার পরে মুরতাদ হয়ে গেছেন এবং মুরতাদ অবস্থায় বা এবং কাফের অবস্থায় কি করছেন? ইন্তেকাল করেছেন। যারা মুসলমান হওয়ার পরে, ঠিক আছে, যারা মুসলমান হওয়ার পরে মুরতাদ হয়ে কি করছেন? কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মুরতাদ হওয়ার পরে মুরতাদ হয়ে মৃত্যুবরণ করেছেন। তারা কারা? তারা আব্দুল ইবনে খতল। কে? আব্দুল ইবনে খতল ও রবিআত ইবনু উমাইয়া। তারপরে মুকাইস মুকাইস ইবনু দুবাবা অনাহবুহুম। এই জাতীয় এই জাতীয় লোকগুলো সাহাবী হওয়া থেকে তারা কি হয়ে গেছেন? বের হয়ে গেছেন। আব্দুল ইবনে বের খত্তাব হয়ে গেছে, ইসলাম গ্রহণ করার পরে মুরতাদ হয়ে গেছেন। মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হওয়া রবিয়া অবস্থায় তিনি এই কাফের অবস্থায় ইন্তেকাল করেছেন। কথা কি বোঝা আসতেছে? যে এরকমই একটা গ্রহণযোগ্য সংজ্ঞা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছিলেন। কল হাফেজ আবুল ফজল আহমদ ইবনে আলী আল মারুফ বি ইবনে হাজার আসাহু মা ওয়াকাফতু আলাইহি মিন যালিকা। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সাহাবীর সংজ্ঞা নিয়ে যত মতামত পেয়েছি তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ মত হলো, ঠিক আছে, আসাহু মা ওয়াকাফতু আলাইহি মিন যালিকা, মানে আমি সাহাবীর সংজ্ঞা নিয়ে যতগুলো মত পেয়েছি তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ মত হইল আন্না সাহাবী মান লাকিয়ান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম, মাতা আলাল ইসলাম। মানে আগের সংজ্ঞা আর এই সংজ্ঞা একেবারে কাছাকাছি সংজ্ঞা, মানে একই সংজ্ঞা বলা যায়। যে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বলেন, সাহাবী সেই ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমানের সঙ্গে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমানের সঙ্গে কি সাক্ষাৎ করেছেন এবং ইসলামের উপরে তার কি হয়েছে? বলেন। ওমা তার ইসলাম, ইসলামের উপর তার কি হয়েছে? মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে। এই সংজ্ঞায় আওতায় কারা কারা পড়েন এবার দেখেন। এই সংজ্ঞা মধ্যে আগে তো কিছু আগের সংজ্ঞা থেকে কারা কারা বের হয়ে গেছেন, ঠিক না? আর এবার যে বলতেছেন এই সংজ্ঞার আওতায় কারা কারা পড়ছেন। কয় লিয়াদ খুলা ফিমান লাকিয়াহু মিন, হ্যাঁ, মান তালাত মাজালিসাতুহু মাজালিসাতুহু লাহু আও কসারাত আও কুসিরাত বা আও কসারাত। এই সংজ্ঞার আওতার মধ্যে পড়েছে যে ব্যক্তি দীর্ঘ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করেছেন? দীর্ঘ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে ছিলেন অথবা অল্প সময়। ঠিক আছে? ওমান রা আনহু আওলাম ইয়ারবি, নবীজির থেকে রওয়ায়াত করুক আর না করুক, সে ঈমান অবস্থায় দেখেছে এবং ঈমান অবস্থায় তার ইন্তেকাল হয়েছে। তাই দেখাটা অল্প সময় হোক অথবা কম সময় হোক, তার থেকে রওয়ায়াত করুক অথবা না করুক, ওমান গজা মা হো আওলাম ইয়াকুজ, সে এ, সে নবীজির সাথে জেহাদে অংশ অংশ নিয়েছেন অথবা কে অংশ নেন নাই। ওমান রাআহু রুয়াতান ওয়ালা ওয়ালাউলাম ইজালিসহু, হুম, ওমান লাম ইয়ারাহু লিআরিজিন কাল
আমা। এখানে একটু দেখেন, এমনকি যিনি কেবল তাকে একবার দেখেছেন। ওমান রাআহু রুয়াতান, কোন ব্যক্তি শুধু নবীজি কি দেখছেন বলেন? একবার দেখছেন। একবার দেখছেন, তারপরে সে সাহাবী। ওয়ালাউলাম ইজালিস হু, একবার দেখছেন যদিও নবীজিকে সাথে বসেন নাই, শুধু নবীজিকে ইমান অবস্থায় দেখেছেন, ঠিক আছে? তবুও সে কি ভাই? তবুও সে সাহাবী। এবং ওই ব্যক্তিও মানলাম ইয়ারাহু লিআরিজিন কাল আমা, যিনি দৃষ্টিহীন হওয়ার কারণে নবীজিকে দেখতে পারে নাই, কিন্তু ইমান অবস্থায় নবীজির সাথে সাক্ষাৎ করেছেন, ঠিক আছে? কিন্তু দৃষ্টিহীন হওয়ার কারণে নবীজিকে কি করতে পারেন নাই? দেখতে পারেন নাই। তিনিও এই সাহাবীরই অন্তর্ভুক্ত, ঠিক আছে? জি। কথা করেন না? জি। তিনিও কি? তিনিও, তাহলে তিনিও কি সাহাবী? তাহলে উপরের ওই সংজ্ঞা দ্বারা এই সমস্ত ব্যক্তিগুলো কি হয়ে গেছে? সাহাবীর অন্তর্ভুক্ত হয়ে গেছে। হয়ে গেছে। আর আগে যেহেতু ইমানের সংজ্ঞা, ইমানের কয়েদ লাগানো হয়েছে, মান লাকিয়াহুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি, ঠিক আছে? এই মুমিনান এই কয়েদ থেকে কারা কারা খারেজ হয়ে গেছেন দেখেন। ওয়াখরুজু বিকাইদিল ঈমান মান লাকিয়াহু কাফিরান ওয়ালাউ আসলামা বাদা যালিকা ইজা লাম ইয়াস্তামি বিহি মাররাতান উখরা। আর ইমান শব্দের শর্তের মাধ্যমে বাদ পড়ে গেছে যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছিল কাফের অবস্থায়, পরে ইসলাম গ্রহণ করলো, যদি তারা পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ না করে, তবে সাহাবী হিসাবে কি তারা গণ্য হবে না, ঠিক আছে? তা সাহাবী হিসেবে কি, ওলাও ইজা আলাম ইয়াস্তামি বিহি মাররাতান উখরা, অন্য সময় রসুলের সাথে আর কি হয় নাই? একত্রিত হয় নাই, রসুলের একত্রিত সাথে আর হয় কি নাই। হয় নাই? সাক্ষাৎ হয় নাই। হয় নাই। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? জি। তাহলে ওই ব্যক্তিও সাহাবী থেকে কি হয়ে গেছে? এই মুমিনের কয়েদ দ্বারা ওই ব্যক্তি সাহাবী থেকে বের হয়ে গেছে। তারপরে একটা কয়েদ আছে বিহি, মুমিনান বিহি, ঠিক না? কথা বলেন না? জি। ইবনে হাজার আসকালানির সংজ্ঞার মধ্যে আমরা যখন বলি ঈমান এনেছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ঠিক না? জি। মুমিনান বিহি ও কওলুনা বিহি, দেখেন এই বিহি কয়েদ দ্বারা ইয়াখরুজু মান লাকিয়াহু মুমিনান বিগাইরিহি, কি তারা বের হয়ে গেছে যারা রসুলকে তার নবুয়তের আগে দেখা পেয়েছিল, কি ভাই? ইয়াখরুজু মান লাকিয়াহু মুমিনান বিগাইরিহি, মানে যারা নবীজির সাথে, হ্যাঁ, মান লাকিয়াহু মুমিনান বিগাইরিহি, অন্য অবস্থায় নবীজির উপর ঈমান আনছে, অন্য অবস্থায় মান লাকিয়াহু মুমিনান বিগাইরিহি কামান লাকিয়াহু মিন মুমিনিন আহলিল কিতাব কবলাল বিআসাতি। দেখেন, তাহলে এটা কি হবে বলেন? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নবুয়তের আগে, বিআসাতের আগে দেখেছিল, কিন্তু সে সময় তারা ছিল আহলে কিতাব, কি ভাই? সে সময় তারা ছিল কি? আহলে কিতাব। আহলে কিতাব। নবী, মানে আহলে কিতাব অবস্থায় যারা নবীজির উপর কি করছেন? দেখছেন। কিন্তু এখনো নবীজি আসেন নাই, কে আসেন নাই? এখনো নবীজি কে আসেন নাই দুনিয়াতে? আসেন নবুয়ত নাই। প্রাপ্তি। কিন্তু ওই সময় নবীজির তারা কি আনছিলেন? ঈমান আনয়ন করছিলেন। তাহলে তারা সাহাবী হওয়া থেকে কি তারাও কি হয়ে যাবে গা? বের হয়ে যাবে। সাহাবী হওয়া থেকে তারাও বের হয়ে যাবে। তখন তাদেরকে আর সাহাবী বলা যাবে না। ওয়াখরুজু বিকৌলিনা, যে আমাদের সংজ্ঞার মধ্যে যে কথা ই ছিল, দ্বিতীয় ই ছিল, কোল ছিল অমাতা আলাল ইসলাম, কি
অমাতা ইসলামের ধর্মে আল ইসলাম। আলাল ইসলাম, যে ইসলামের উপরে মৃত্যুবরণ করেছে, এই কয়েদ দ্বারা বের হয়ে গেছেন মান লাকিয়াহু মুমিনান বিহি সুম্মা ইরতাদ্দা ও মাতা আলা রিদ্দাতিহি। কে? ও মাতা আলা কে? যারা নবীজিকে জি। ঈমান অবস্থায় সাক্ষাৎ করেছিল, তারপর কি হয়েছে? মুরতাদ হয়ে গেছে। মুরতাদ অবস্থায় কি করছে তারা? বলেন। ইন্তেকাল করেছে। মৃত্যুবরণ করছে। তাদের নাম দু একজনের নাম আগেও উল্লেখ করা হয়েছে, একটু আগে উল্লেখ করা হয়েছে। যেমন আব্দুল্লাহ ইবনে জাহাস, তাকে আগে উল্লেখ করা হয় নাই। আব্দুল্লাহ ইবনে জাহাসের রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জাহাস নাকি? জি। আগে তো আব্দুল্লাহ ইবনে জাহাসের কথা উল্লেখ করা হয়েছে না? জি না। কিন্তু তিনিও আব্দুল। আব্দুল্লাহ ইবনে জাহাস। দ্বিতীয় নামটা উল্লেখ করা হয়েছে, যে আব্দুল্লাহ ইবনে খতাল। ঠিক আছে? জি। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে জাহাস, আব্দুল্লাহ ইবনে খতাল, হ্যাঁ, এরা কি এই সংজ্ঞা থেকে বের হয়ে গেছে। ওমাতা আলাল ইসলাম, এই সংজ্ঞা দ্বারা অন্তর্ভুক্ত হয়ে গেছেন কারা? ওয়াদখুলু ফিহি মানির তাদ্দা ও আদা ইলাল ইসলাম কবলা আইয়ামুতা। আর এই ওমাতা আল ইসলাম, এই সংজ্ঞা দ্বারা ওই সমস্ত ব্যক্তিরা সাহাবীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছেন যারা ইমান নবীজিকে ইমান অবস্থায় দেখার পরে মুরতাদ হয়ে গেছেন, আবার ইসলামের দিকে ফিরে আসছেন ইন্তেকালের পূর্বেই। কি কথা কয় না? ইন্তেকালের পূর্বেই। এখন আবার যখন তারা ইসলাম গ্রহণ করছেন মুরতাদ হওয়ার পরে, নবীজির সাথে সাক্ষাৎ হয়েছে কিনা, কয় সাওয়াউন ইস্তামা বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান উখরা আওলা। চাই নবীজির সাথে সাক্ষাৎ হোক বা না হোক, ওয়াহুয়া সহিহ আল মুতামাদ, এটা হচ্ছে কি ভাই? বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য কে সংজ্ঞা এটা। বিশুদ্ধ এবং কে গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য সংজ্ঞা। তাইলে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই এবং হাফেজ ইরাকি রহমতুল্লাহ আলাই সাহাবীর যে সংজ্ঞা দিলেন, এই সংজ্ঞাটাই কি ভাই? বিশুদ্ধ এবং কি এরা এরা হচ্ছে এই এতেরাজ গ্রহণযোগ্য। মুক্ত। এটা কি? হুম, এতেরাজ মুক্ত। ঠিক আছে? সাহাবীর এই সংজ্ঞার মধ্যে আর কোনো কি নাই, এতেরাজ নাই। ওয়াকালা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বলেন যে লাউ ইরতাদ্দা সুম্মা আদা ইলাল ইসলাম লাকিল্লাম এরাহু সানিয়ান বাদা বাদা উদিহি ফাসহি আন্নাহু মা'দুদুন ফি সাহাবাতি লিইতলাকিল মুহাদ্দিসিন আলা কে আদ্দাল আশআস ইবনে কায়েস ফি সাহাবাতি ওয়া আলা তাখরিজ আহাদিসিহি ফি সিহা ওয়াল মাসানিদ ওয়া হুয়া মিম্মান ইরতাদ্দা সুম্মা আদা ইলাল ইসলাম ফি খিলাফাতি আবু বকর, ফি খিলাফাতি আবি বকর। এবার দেখেন, এখনই কথা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, যেহেতু আপনাদের অনেকের নামাজের সময় হয়ে গেছে। যে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বলেন, যারা নবীজিকে প্রথমে ইমান অবস্থায় দেখেছে, এরপরে ফালাও ইরতাদ্দা, এরপর যদি সে মুরতাদ হয়ে গেছে, সুম্মা আদা ইলাল ইসলাম, তারপর সে কি করছে? আবার ইসলামে প্রবেশ সিরিয়াস। করেছে। লাকিন লাম ইয়ারাহু সানিয়ান বাদা উদিহি, কিন্তু দ্বিতীয়বার আর নবীজিকে কি করেন নাই? দেখে দেখেন নাই। নাই, কিন্তু ঈমান অবস্থায় ইন্তেকাল করছেন। তাহলে সে সাহাবী হবে কিনা? এবার তার কথা, চূড়ান্ত কথা বলতেছেন, ফাসহি আন্নাহু মা'দুদুন ফি সাহাবাতি। সহি কথা হলো তাকে সাহাবীর মধ্যে গণনা করা হবে। তাকে কি করা হবে? সাহাবীর মধ্যে গণনা করা হয়। সাহাবীর মধ্যে তাকে গণনা করা হবে। কেন? কয় লিইতলাকিল মুহাদ্দিসিন আলা আদ্দাল আশআস ইবনে কায়েস ফি সাহাবা। কারণ মুহাদ্দিসিনে کرام আশআস ইবনে কায়েসকে সাহাবায়ে کرامেরই তারা কি করছেন? কথা বলেন না। গণনা করছে। এর দলিল হলো হাদিস, হাদিস বিদগণ
ইয়াস, সর্বসম্মতিক্রমে সর্বসম্মত আমি গ্রহণযোগ্য তো পারি না। অনুযায়ী যে আশআস ইবনে কয়সকে তারা সাহাবী হিসাবে কি করেছেন, হ্যাঁ, হ্যাঁ, গণ্য করেছেন, তাকে গণ্য সাহাবীর মধ্যে গণ্য গণ্য করেছে। করা হয়েছে। ছবি উঠাইয়া যে কারণ তিনি নবীজিকে ঈমান অবস্থায় দেখেছে, এরপরে মুরতাদ হয়ে গেছে, ভালো করে বুঝছেন। এরপরে কি হয়ে গেছে? মোরতাদ হয়ে গেছে। মুরতাদ হয়ে গেছেন। তারপরে সে আবার ইসলাম গ্রহণ করছেন, ঠিক আছে। দ্বিতীয়বার নবীজিকে আর সে কি করে নাই, দেখে আর নাই। একটা নামায় দেখা একটা ছবি তুমি আর এরা নবীজিকে সাথী দেখে নাই। ভাইরা আপনারা কথা বলেন কেন ক্লাসে ঢোকার পরে? দুজন খুব ডিস্টার্ব করে। ক্লাসে ঢুকলে আর কি অন্য কথা কিসের? সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হজরত, কথা বলার সুযোগ পাইতেছি না একদিনও। আচ্ছা, সুযোগ তো ভালো পাইবেন আছেন? একটু পরে, হ্যাঁ, কথাটা শেষ করে নেই। জি আশরাফ ভাই, সুযোগ পাইবেন। জি জি। যে দেখেন, যে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি নবীজিকে ঈমান অবস্থায় দেখেছেন, এরপরে মুরতাদ হয়ে গেছেন, তারপর আবার ইসলাম গ্রহণ করছেন, দ্বিতীয়বার যখন ইসলাম গ্রহণ করলেন, তখন নবীজিকে সে কি করেন নাই, দ্বিতীয়বার আর দেখেন নাই, তাহলে সেও কি সাহাবী হবে কিনা? কয় সহি কথা হলো সে সাহাবীরই অন্তর্ভুক্ত হবে। কারণ মুহাদ্দিসিনে কেরামের এই ব্যাপারে গ্রহণযোগ্য মত হলো আশআস ইবনে কয়সকে তারা সাহাবীরই কি করছেন, অন্তর্ভুক্ত করেছেন। কইলে ইতলাকিল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনে কেরাম আশআস ইবনে কয়সকে সাহাবীরই কি করছেন, সাহাবীর মধ্যে গণ্য করছেন। কারণ তিনি তো তার অবস্থা এরকমই ছিল। এবং তিনি যে দ্বিতীয়বার ইসলাম গ্রহণ করার পরে, হ্যাঁ, যে হাদিসগুলো বর্ণনা করছেন, ও আলা তাখরিজ আহাদিসিহি ফি সিহা ওয়াল মাসানিদ, এবং তার হাদিসগুলোকে, হ্যাঁ, এ, সিহা এবং মাসানিদের মধ্যে তার হাদিসগুলোকে, হ্যাঁ, সহি হাদিস গ্রন্থ এবং মুসনাদ সমূহের মধ্যে কি করা হয়েছে, হ্যাঁ, মুসনাদ সমূহের মধ্যে তাখরিজ করা হয়েছে, উদ্ধৃতি দেওয়া হয়েছে। কয় ওয়াহুয়া মিম্মান ইরতাদ্দা, তিনি তো এমন ব্যক্তি যিনি নবীজির যুগে নবীজিকে ঈমান অবস্থায় দেখেছেন, তারপর তারপর তিনি কি মুরতাদ হয়ে গেছেন। ওহুয়া মিম্মান ইরতাদ্দা সুম্মা আদা ইলাল ইসলাম ফি খেলাফাতে আবু বকর, সে আবার মুরতাদ থেকে ফিরে আসছেন কবে, ইসলামের দিকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আবু খেলাফতের বকরের যুগে। খেলাফতের যুগে সে কি আসছে, ইসলামে ফিরে আসছে। ইসলামের থেকে ফিরে আসছে। এরপরে বা এর আগে তিনি যত হাদিসগুলাই বর্ণনা করছেন, তার সকল হাদিসগুলোকে সহিহ হাদিস গ্রন্থের মধ্যে তাখরিজ করা হয়েছে, এবং মাসানিদের মধ্যে কি করা হয়েছে, তাখরিজ করা হয়েছে। তাহলে বোঝা গেল বুঝতে মুহাদ্দিসিনে কেরাম তাকে সাহাবী হিসাবে কি করছেন, গণনা করছেন। করেছেন। তাই আলহামদুলিল্লাহ, মোটামুটি গতকাল আর আজকের আলোচনার মাধ্যমে এই সাহাবী কাকে বলে, সাহাবীর গ্রহণযোগ্য সংজ্ঞা কি, এবং তার গ্রহণযোগ্য সংজ্ঞার ফাওয়ায়েদে কুয়ুদ কি, এই নিয়ে মোটামুটি একটা কি হইলো, বিস্তারিত আলোচনা হইল। সাথে কথা কি বুঝতেছেন? হ্যাঁ, যে জি। যেহেতু এই সময়ও লিঙ্গও পরে দিয়েছি, আবার নামাজের সময় হয়ে গেছে অনেক জায়গায়, যে যদিও আমাদের এখানে 9:45 জামাত। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই থাকলো ইনশাল্লাহ। যে এইবার আশরাফ ভাই, অনেক দিন পরে জি উস্তাদ, আপনাকে কেমন ক্লাসেও আছেন? পাইছি, পাই না ক্লাসে ঠিক মতন, আমিও ঠিক মতন ক্লাস করতে পারি নাই। জি 3 দিন বলেন। ধরে হচ্ছে যে ক্লাসে ঢুকতেছি। কালকে ঢুকছে, আগের দিনও ঢুকছে, এর আগের দিনও, কিন্তু আহ, খুব আপনার ক্লাসের চাপে আমি আর সুযোগ পাইতেছি না যে কোনো ফাঁক নাই কথা বলার। আশরাফ ভাই লুকায় থাকে, লুকায় থাকে। আচ্ছা আচ্ছা। আহ, দেখলাম যে খুব ক্লাস চলতেছে, খুব চাপে, কোনো একটা ফাঁক নাই কথা বলার, এই জন্য আর বলতেছি না যে ক্লাসটা শুনতেছে। জি জি। 3 দিন আমি কয়েক ব্যস্ত ছিলাম, যার কারণে ঢুকতে পারছি না, কিন্তু আমি তো অবশ্য উস্তাদ যে ভিডিও গুলিতে দেখতেছিলাম, মোটামুটি চেষ্টার আচ্ছা, উপর আছি আর কি। আমিও চেষ্টা করতেছি, যে আমার বিভিন্ন ব্যস্ততার কারণে মনে করেন ফেকার ঘন্টা করতে হয়, 3-4টা ঘন্টা করি, এরপরে আবার জি, উলুমুল হাদিসের ঘন্টা করার চেষ্টা করি, কিন্তু সময় মিলাইতে পারি না আপনাদের। কখন আপনাদের আসলে আমাদের ঘন্টা করলে আপনারা আমাদের সময় ছাত্র পাবেন? তো, আমাদের স্টুডেন্ট তো অনেক কম উস্তাদ জি, এই জন্য তো আমরা আরো হ্যাঁ,
জি, তাহলে আশরাফ ভাই আলহামদুলিল্লাহ, এই গত বছরের সাথীদেরকে উদ্বুদ্ধ করেন ক্লাসের জন্য, হ্যাঁ। এই ইনশাল্লাহ। বছর ইনশাল্লাহ বছর শেষে চাইতেছি একটা চূড়ান্ত পর্যায়ে যায়া জি আপনাদেরকে পাগড়ি সনদ দেওয়ার জন্য এই বছর ইনশাল্লাহ। জি উস্তাদ, জি জি উস্তাদ, কিন্তু কিছু তো জানতে হইব, শিখতে ইনশাল্লাহ। হইব, না শিখা কিভাবে পাগড়ি সনদ দিব নিব, ঠিক আছে না? জি উস্তাদ, জি উস্তাদ, জি একবারে কিছু না জানি না কি সনদ নেওয়া যাবে? হ্যাঁ, কোন কোন সাথী ভাই আছেন গত বছরে, তারা বারবার দুই একজন আমাকে বিরক্ত করতেছে সার্টিফিকেট দেওয়ার জন্য, ঠিক আছে। আমি তার আস্তাগফিরুল্লাহ, সার্টিফিকেট আস্তাগফিরুল্লাহ। কিভাবে দিব বলেন, পরীক্ষা হয় নাই, কিচ্ছু হয় নাই। জি উস্তাদ, জি আমরা তো এখন পর্যন্ত সার্টিফিকেটের নামই নিছি না উস্তাদ জি। হ্যাঁ, উস্তাদ জি ডক্টর একটাই খোলা যান উস্তাদ জি। জি বলেন। ডক্টরেট, ডক্টরেট হ্যাঁ, ডক্টর ওই অফ একটা ক্লাস ফিলোসফি, খুলেন। ঠিক আছে। ওই একটা ক্লাস খুলেন উস্তাদ জি। আমি পড়তে রাজি আছি, আরো স্টুডেন্ট জোগাড় করবো ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ। লাভবাহিক, লাভবাহিক আমরাও আছি। আচ্ছা পড়তে থাকেন, পড়তে থাকলে মাকালা তৈরি করবেন, হ্যাঁ। এইগুলা পড়েন, ক্লাসগুলো শেষ করেন, তারপরে এক বছর যে কোনো একটা বিষয়ের উপর আপনারা কি করবেন, একটা জি মাকালা তৈরি করবেন, যে কোনো হাদিসের যে কোনো একটা বিষয়ের উপর, যে জি হাদিসেরা উস্তাদ, জি সহি না, সহি হাদিস কারে কয় অথবা মৌদু হাদিস কারে কয়, ঠিক আছে। শুধু মনে উস্তাদ, জি করেন উস্তাদ, এই সাহাবি কারে কয়, যে সাহাবি কারে জি কয়, সাহাবি কারা, এর উপর যদি জি ডক্টরি করেন, ঠিক আছে, এক বছর এর উপর একটা মাকালা তৈরি জি করলেন, তারপর দেখা জি যায় এই উস্তাদ, জি মাকালা 400-500 পৃষ্ঠা শুধু মাকালা তৈরি হবে, এক জি হাজার উস্তাদ, জি পৃষ্ঠা করতে পারবেন শুধু সাহাবি কারে কয়, সাহাবীর বিশুদ্ধ সংজ্ঞা কি, হ্যাঁ, এবং সাহাবীর, এই সাহাবী নিয়ে যদি আলোচনা করেন শুধু একটা বিষয় নিয়ে, তারপর এই জি বিষয়ের উপর উস্তাদ, জি ডক্টরি হয়ে যাবে, যে কোনো একটা বিষয়ের উপর, জি উস্তাদ, আমরা এটা চাই। এটা আপনি একটা যদি আল্লাহু কষ্ট করে আকবার, আল্লাহু করেন, ঠিক আকবার। আছে। এটা আমার খুব আক্ষেপ উস্তাদ জি এটার উপরে। ইনশাল্লাহ, যেহেতু খুব আলোচনা আক্ষেপ যে আসতেছে একটা আস্তে আস্তে হইবে এই বিষয়টা, ঠিক আছে। ইনশাল্লাহ আপনাদের আসলে সাথে পরামর্শ করে হবে। গত বছর আগের বছর তো আমরা উস্তাদ জি উলুমুল হাদিস খোলার জন্য আপনাকে অনুরোধ করছিলাম, হ্যাঁ হ্যাঁ, আপনাদের কিন্তু কারণে তো ছাত্র কিছু কিছু ক্লাস চালাইতেছে, ঠিক আছে। যে দেখা যেহেতু গেল যে যারা অনুরোধ করছিল তারা এখন নাই উস্তাদ জি। সমস্যা তো এটা, যে হ্যাঁ, যারা অনুরোধ করে তারা না থাকে তো উস্তাদ জি আপনার উপর চাপ পড়ে যাবে বেশি, পেরেশানি হইতেছে, খরচ হইতেছে, কিন্তু ছাত্র নাই। এটা সমস্যা নাই। তারপর আমি আসলে ওই সময় বের করতে পারতেছি না আপনাদের বেশি বেশি ক্লাস করার জন্য, ঠিক আছে। জি উস্তাদ জি, জি আর এমন কোন উস্তাদও পাইতেছি না গ্রহণযোগ্য, যিনি আগ্রহের সাথে উলুমুল হাদিসে ক্লাস করাইবে, এবং অনলাইনে, অনলাইনে কথা শুনলে সেটা জায়গা, অনলাইনে আবার উলুমুল হাদিস পড়ায় কিভাবে, উস্তাদ জি মানে আপনার মতো অনেক তো সবাই উস্তাদ, অভিজ্ঞ এবং যোগ্যতা সম্পন্ন লোক তো আপনার মতো আর পাওয়া যাবে না। হ্যাঁ, আর অনেক সবাই তো আর যোগ্যতাশীল আপনার মতো আলেম হবে না। আছে, কিন্তু অনলাইনে কথা শুনলে জি। তারা সরে যায়, অনলাইনে আবার পড়াবো কিভাবে, আমি উস্তাদ জি অনলাইনে মহিলা করে কিভাবে ওয়াজ করা পড়াবেন যেমন শিখানেন, কঠিন, কিভাবে পড়াইবেন। উস্তাদ জি মহিলা করে ওয়াজ করা যেমন কঠিন, অনলাইনে পড়ানো এরকম কঠিন। আশরাফ ভাই মনে হয় ওয়াজ করে বেড়ায়, খুব বেশ যোগ্যতা আছে আমার। মহিলা করে ওয়াজ করলে খালি মারে, মানে অন্ধকার, লোক না এরকম অনলাইনে পড়ালে অন্ধকার, দেখাতে হিরে শুধু পড়ানো। না, তারপর জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি, এখানে তো আমরা কয়জন ক্লাস উপস্থিত হয়েছি, কারা কারা, হ্যাঁ, যেই নাম জি দেয়া ঢুকে, ঠিক আছে, অথবা ভিডিও চালু জি। করলে তা আমরা তো তাকে দেখা দেখতে যায়, পারি, জি ঠিক জি আছে। জি 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 উস্তাদ জি। আমরা তো দেখতে পারি কে কে ক্লাসে আছে, জি। কে ক্লাসে নাই। উস্তাদ জি সকালবেলা একটা ক্লাস করা যায় না 8টার দিকে? আমাদের তো সকালবেলা ক্লাস অনেক 8টার কম হয়ে দিকে যাবে। জি চেষ্টা করি ইনশাল্লাহ, দ্রুত চেষ্টা করি, কারণ দোয়া করবেন ইনশাল্লাহ, যারা হ্যাঁ? যারা উস্তাদ জি গ্রহণ উপস্থিত হতে পারে হইলো, না হতে পারলে পরে ভিডিও দেখলো, মনে করেন কিন্তু গেছে সামনে বছর তো আমাদের। এই কিতাবটা তো জি লম্বা নিসাব, তারপর চেষ্টা করব এটা এলমুর রিজাল, এলমুর রিজাল জি সম্পর্কে যদি পুরা কিতাবটা পড়তে পারি, এটাই তো আমাদের জি আসল জি জিনিস, সনদ, জি জি সনদ অনেক জ্ঞান, ঠিক না। গুরুত্বপূর্ণ। জি জি এলমুর উস্তাদ জি, রিজাল, তারপর জরহ ও তাদিল, এই কিতাবের মধ্যে এই দ্বিতীয় ফসলে জরহ ও তাদিল নিয়ে আলোচনা করবেন। গত বছর জি মুস্তাকিল উস্তাদ জি, একটা জরহ তাদিল দরস হয়েছে, আবার জি অতিরিক্ত উস্তাদ জি, কথাগুলো যেটা সনদের দেরাসার জন্য লাগবে, ঠিক আছে, জি এই বছর এই কিতাবের মধ্যে এটা আলোচনা হবে। তো এরপরে এরপরে আমরা ইনশাল্লাহ সনদের হুকুম কি করতে পারবো, বের করতে পারবো।
শর্ত পড়ে হইলো যেতে আমাদের পারবো, জি। সাথে কিতাব থাকা লাগবে। কি থাকা লাগবে? কিতাব থাকা লাগবে। কিতাব থাকা লাগবে। কিতাব ওস্তাদ, না থাকলে তো আর। ওস্তাদ, জি ওস্তাদ, তাহলে ওগুলো আপনি ডক্টর মাথায় রাখেন। আমি যদি দাওয়াত দিয়ে থাকি লোক, আমার ছাত্র, আমাদের সাথী ভাইদেরকে। ইনশাল্লাহ দাওয়াত দেয়, এগুলো পড়তে হবে। 1-2 বছর পড়লো, তারপরে মাকালা দিলাম ডক্টরের উপর, মাকালা দিলাম, মাকালা দেখাইলো, ই করলো, ঠিক আছে। এই বিষয়ের উপর ওস্তাদ সে জি, এখন ডক্টরেট নিল একটা। ওস্তাদ তাফসীর পড়ছি ওস্তাদ জি, তাহলে আপনার মানে উলুমুল হাদিস পড়তেছি, ইফতা পড়ছি, তাহলে আরেকটা করলে তো ডক্টর হয়ে গেল। হ্যাঁ। আম- তারপরে তো ওটা একটু ডক্টরের জন্য খুললে। শর্ত হইলো যেই কোনো, মানে উলুমুল হাদিসের যেই কোনো একটা বিষয় নিয়ে একটা মাকালা আপনার তৈরি করতে হবে। এই মাকালাকে সত্যায়ন নিতে হবে মার কাছ থেকে, যে হ্যাঁ এটা করো। জি জি, এটা কি হয়েছে। তাহলে কি এটা এবছর সম্ভব ওস্তাদ জি? এবছর কি সম্ভব? এই বছর তো এখনো দশ শেষ হয় নাই। তারপর যদি বছর, যদি মাকালা দিয়ে দিলাম, এখন যদি মাকালা জি জি আপনারা নিতে পারেন, ঠিক আছে, জি। যে ওস্তাদ মাকালা নিতে কে পারবো ওস্তাদ জি, আমি পারবো, কেউ কে কেউ কোন না পারলে আমি পারবো বিষয়ের ওস্তাদ জি। উপর করতে গেলে তো যোগ, যোগ আছে যে কে কোন বিষয়ে ডক্টরি করতে চায়, ঠিক আছে। কে করে জি ওস্তাদ খালি জি। সহি হাদিস কারে কয়, কে শুধু ডক্টরি করে মৌজু হাদিস কারে কয়, ঠিক আছে। জি মৌজু হাদিস কারে কয়। তে জি আমাদের আকাবারে যেমন ইবনে হাজার আসকারী রহমতুল্লাহ আলাই আল ইসাবা ফি তুমিজি সাহাবা লেখছেন। কি লেখছেন? আল ইসাবা ফি জি, তুমি তুমিজি যে সাহাবা। সাহাবা, মানে তিনি সাহাবায়ে কেরামের উপর সে নিজে একটা কি করছেন, নিজে নিজে একটা ডক্টরি করছেন। সাহাবী কাকে জি বলে, সাহাবী কারা, ঠিক আছে, কারা কারা, জি তাদের জীবনী কি, এই নিয়ে একটা ডক্টরের মতন কিতাবাদি লেখছেন। জি। তা মোট কথা, ওস্তাদ জি, তাহলে আপনি যেটা ভালো আমাদের মনে করেন, জি। হাদিসের যে আনোয়া গুলো আছে কমপক্ষে 65টা আনোয়া আছে। কয়টা? গত আমরা 65টা। বললাম এই জি, 65টা আনোয়ার। গত বছর করা হয়েছে, জি। হ্যাঁ, যেই কোনো একটা বিষয়ের উপর যদি সে একটা মাকালা তৈরি করতে পারে, গ্রহণযোগ্য মাকালা, তাহলে আমরা তাকে এর উপর ডক্টরি সার্টিফিকেট দিতে পারবো। এই বিষয়ে সে ডক্টরি করছে। জি ওস্তাদ জি, জি আর দক্তুর। জি। জি, তহান, ডক্টর ইনশাল্লাহ। সায়েক। আহমদ ইবনে তহান। হ্যাঁ। জি ওস্তাদ জি। ঠিক আছে, তাহলে আজ নামাজের প্রস্তুতি না না, ইনশাল্লাহ। জি ওস্তাদ জি, ধন্যবাদ, দোয়া চাই আসসালামু ওস্তাদ জি, আলাইকুম খাস করে রহমতুল্লাহ। জি, দোয়া সাথীদেরকে করেন উদ্বুদ্ধ ওস্তাদ জি, করে না ক্লাসে উপস্থিত হওয়ার জি জন্য। ওস্তাদ জি, জি ওস্তাদ জি, জি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।